রাশিয়াকে রুখতে যুদ্ধবিমান মোতায়েন করেছে জাপান। শুক্রবার টোকিওর শীর্ষ সরকারি মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপানও যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিত করেছি যে রাশিয়ান সামরিক বোমারু বিমান এবং যুদ্ধবিমান গতকাল অখোটস্ক সাগর এবং জাপান সাগরের গভীর সমুদ্রের উপর দিয়ে উড়েছে এবং আমরা এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমান মোতায়েন করেছে। তিনি বলেন, এই উড়ানের উদ্দেশ্য কি ছিল তা স্পষ্টভাবে বলা কঠিন, তবে রাশিয়ার সামরিক বাহিনী জাপানের আশেপাশের এলাকায় ক্রমাগত সক্রিয় রয়েছে। টোকিও অতীতে কূটনৈতিক পথে মস্কোর কাছে বিষয়টি উত্থাপন করেছে, যার মধ্যে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার একটু যুদ্ধবিমানের আঞ্চলিক আকাশসীমায় অনুপ্রবেশের বিষয়টিও রয়েছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। হায়াশি বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং আকাশসীমা অনুপ্রবেশের বিরুদ্ধে টহল এবং প্রতিক্রিয়া জানাতে যথাসাধ্য চেষ্টা করব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে, জাপান সাগর এবং অখোটস্ক সাগরে দুটি দূরপাল্লার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়েছে। রাশিয়ার মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে দুটি টুপোলেভ 95 বিমান 8 ঘন্টারও বেশি সময় ধরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। রাশিয়ার দাবি, রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস বিমানের সমস্ত ফ্লাইট আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়।